আসসালামু আলাইকুম। আমি এখন বান্দরবনের নীলগিরিতে অবস্থান করতেছি। আপনাদের কিছু দৃশ্য দেখানোর জন্য এই ভিডিওটা করা। আশা করি পুরো ভিডিও দেখবেন। আর সাথে আছে আমি মোহাম্মদ সোহেল। দেখেন রোদে আমার চেহারা পুরো জ্বলে যাচ্ছে, তারপর ভিডিওটা কিন্তু আমি বন্ধ করতেছি না, ঠিক আছে? আপনাদেরকে এভাবে কাজ করতে হবে, কষ্ট করতে হবে। আমার পেছনে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর জায়গা। এই ভিডিওটা আমি শুধু ওই মানুষগুলোর জন্য করতেছি যারা পরিশ্রম করতে চান না বা ফেসবুকে হঠাৎ করে এসে ভালো কিছু চাওয়ার আশা করেন। আমি এখানে দেখেন রোদের ভিতরে আমার চেহারা যদিও একদম জ্বলে জ্বলে যেতেছে, তারপর আমি ভিডিওটা বন্ধ করতেছি না আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য, ঠিক আছে? আমার পেছনে দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আপনার মনটাকে এভাবে প্রাকৃতিক দৃশ্যের সাথে মিলিয়ে ফেলতে হবে। আপনি এখানে পরিশ্রম করতে আসছেন, এই পরিশ্রম যদি বৃথা করতে না চান তবে নতুন নতুন ভিডিও তৈরি করতে হবে আপনাকে। যে পরিবেশে থাকেন, যে অবস্থা দেখেন, আমি কিন্তু এখানে ঘুরতে এসে রোদের ভিতরে কিন্তু ভিডিও করে যাচ্ছি, আমার চেহারা কিন্তু দেখা যাচ্ছে না ভালো করে, তারপর ভিডিও কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ করে নিই আমি। এবং আমার কোনো কেউ নাইও যে আমাকে ভিডিওটা করে দেবে, আমি নিজে নিজে করতেছি। আপনারা এভাবে হাল ছেড়ে দেন, ঠিক আছে? এই যে হাল ছাড়া যাবে না। দেখেন কত সুন্দর ভিডিও। এটা হচ্ছে যে নীলগিরি একদম সর্বোচ্চ চূড়ায়। আমি এই দৃশ্যগুলো কিছু একটা দেখাবো আপনাদেরকে। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর কিছু কথা শুনবেন আপনারা। আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাই আগে। এটা একদম নীলগিরির সর্বোচ্চ চূড়ায়। এখানে আপনারা আসতে হলে প্রথমে চাঁদের গাড়ি দিয়ে বান্দরবন থেকে এখানে আসতে হবে। আসার পরে আপনি এই অংশটা আসবেন, এটা অনেক উঁচুতে একদম। আসতে অনেক সময় লাগে, 2-3 ঘন্টা সময় বেশি লাগে আরও। এখানে আসার সময় অবশ্যই যারা সাইনাসে প্রবলেম আছেন তারা অবশ্যই মাস্ক পরে আসবেন, কারণ এখানে হাওয়া একটু ঠান্ডা, ঠিক আছে? ওই যে দেখতেছেন এখানে একটা হেলিপ্যাড দেখা যাচ্ছে। এটা এই যে দৃশ্য, কত সুন্দর দৃশ্য দেখতেছেন আপনারা। যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তারা এখানে অবশ্যই আসবেন, এসে অন্তত কিছুটা সময় পার করবেন। আমরা খাবারের অর্ডার দিয়ে উঠছি, কারণ এখানে খাবারের সংকট আছে। আপনার যদি এখানে ঠিকমতো খাবার অর্ডার না দেন বা টাইমের ভিতরে খাবার অর্ডার না দেন তবে আপনি এখানে খাবার পাবেন না। এই যে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনার কাছে এই যে এগুলো কী মনে হচ্ছে? কত সুন্দর দৃশ্য দেখেন তো, কত সুন্দর। এগুলো সবগুলো মেঘ, ঠিক আছে? এগুলো মেঘ। আমি যদি একটু নিচে নেমে দেখাই আপনাদেরকে, একটু নিচে দেখাই আপনাদেরকে, দেখেন এখানে আসলে মন ভরে যাওয়ার মতো দৃশ্য, ঠিক আছে? দেখেন কত সুন্দর জায়গা। এগুলো আরও অনেক সুন্দর করছে এখন। দেখেন কত সুন্দর জায়গা। এই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন কোন ভিডিওগুলো দেখবেন বলেন? এখানে যদি আসেন আপনার টাকা উসুল হয়ে যাবে। আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর জায়গা। যেখানে যাবে যত দূর যাবে নয়ন জুড়ে যাবে। আমি জুম দিয়ে দেখাই দিছি কত দূরের জায়গাগুলো। এটা হচ্ছে শহর বান্দরবন শহর হচ্ছে এটা। এই যে এটা দেখতেছেন, আমি এটা একদম জুম দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। এটা হচ্ছে বান্দরবন শহর একদম। এখান থেকে দেখা যায় না মূলত। আমার 15 Pro Max হওয়াতে একটু জুমে ভালো আসে। দেখেন আমি দেখাইতেছি একদম শহরের, ঠিক আছে? এবং এরপরে এখান থেকে যদি আপনি দাঁড়িয়ে দেখেন বান্দরবন আরও সুন্দর দেখতে পাবেন। দেখেন মেঘগুলো অসম্ভব সুন্দর লাগতেছে, মনে হয় যে কেউ এখানে পেন্টিং করে রাখছে। দেখেন এগুলো মনে হয় যে জেলিফিশ, একদম সাগরের মাঝখানে। আমরা জিওগ্রাফিতে যে চ্যানেলটাতে দেখি যে সাগরের নিচে যে জেলিফিশগুলো আছে, এইভাবে ঠিক এইভাবে দেখা যায়। অসম্ভব সুন্দর। আপনারা আসলে এখানে মানে প্রকৃতি প্রেমে পড়তে বাধ্য হবেন একদম, যদি সরাসরি না দেখেন আর কি। যদি এখন ভিডিওটা করতেছি আমি, খুব রোদ চাপ, আমি নিজেকে দেখাইতেছি না, এই কারণে একদম চেহারা জ্বলে ভস খেয়ে যায়। দেখেন ওই যে আমাদের ভাই ব্রাদাররা বসে আছে এখানে। এটা হচ্ছে পার্ক, অনেক সুন্দর পার্ক। আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা থাকবেন ইনশাল্লাহ। আমি একটু নিচে যাবো। এটা হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে বান্দরবান ম্যাপ, কোন কোন জায়গায় কী আছে। তো আমি একটু নিচে যাবো, ঠিক আছে? একটু নিচে গিয়ে আমি ওদেরকে একটু দেখাবো, আপনাদের কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো দেখাবো আপনাদের। হাই, ঠিক আছে? যাই হোক, আমি রোদের ভিতরে ভিডিও করতেছি। অনেক সুন্দর জায়গা আসলে। এখানে বলবো কি, মুখ দিয়ে কোনো কথাও বেরোতেছে না আমার। আপনারা এখানে আসলে আসবেন, যারা যারা চট্টগ্রাম আছে তারা তো প্রায় আসেন, তবে পৃথিবী জানা দেশ রেখে বিদেশে ঘোরার পরিকল্পনা করতেছেন তারা অন্তত এই জায়গাটাতে অন্তত একবার আসবেন। দেখবেন যে মনটা শান্তিতে ভরে যাবে। কারণ আসার পর যে একটা জার্নিতে কষ্ট হয় না, এই কষ্টটা আপনি এখানে আসলে অন্তত ভুলে যাবেন, ঠিক আছে? এত সুন্দর জায়গা। আর অন্তত সবচাইতে আকর্ষণ হচ্ছে যে মেঘগুলা, এখানকার মেঘগুলো অসম্ভব অসম্ভব সুন্দর লাগে। মেঘের দৃশ্যটা দেখেন। আবহাওয়াটাও খুব আজকে ভালো। যে মেঘের অবস্থা দেখেন কীরকম ঝরানো ঝিটানো। এবং এই যে একটা তাল গাছ, আমি জানি না এটা কীরকম তাল গাছ। এটা তাল গাছ, এটা আমি জানি না কীরকম, এই সম্পর্কে ধারণা আমার নাই। যে যাই হোক, উপরে দেখতেছেন একটা পাহাড়, এই যে এখানে দেখতেছেন পাহাড়, এবং এখানে মেঘগুলো মিশে আছে। এই যে দেখেন একদম মেঘ মিশে গেছে। আপনারা অন্তত এখানে একবার আসবেন, এসে ঘুরে যাবেন। ঘুরে গেলে আপনাদের মনটা ভালো থাকবে।